তো আমাদের কোর্স কন্টেন্ট মানে এই কোর্সে আমরা আসলে কি কি পড়বো? কোর্সে পড়বো হচ্ছে ম্যানেজমেন্ট, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড আইটি ইন্ডাস্ট্রি সিনারিও। সবগুলো হয়তো কভার করতে পারবো না, বাট আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব আর কি কভার করা যায়। আচ্ছা দেখেন, এই যে এই মানে টোটাল কোর্সে আসলে এইগুলো মেইনলি ডিসকাশন হবে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ম্যানেজার্স কি, ম্যানেজার্স কারা, ম্যানেজার্স এর কাজ কি, ম্যানেজার্স এর কি কি কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, ঠিক আছে। আর তারপরে মনে করেন যে আপনি যদি একটা ম্যানেজার হন, সেই ম্যানেজার ওয়ার্কের নেচারটা কিরকম হবে। তারপরে আমরা পড়বো লিডারশিপ কি, একজন লিডারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, একজন লিডার তার এমপ্লয়ীদের সাথে কিরকম আচরণ করা উচিত। আমরা পড়বো এন্টারপ্রেনারশিপ, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, আরো অনেক কিছু পড়বো আর কি। আচ্ছা, সো আমরা ফার্স্টে চলেন, যেহেতু আমাদের কোর্সটার নাম কি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, তো সবকিছুতে যাওয়ার আগে আমরা দেখি যে ম্যানেজমেন্টটা আসলে কি। ঠিক আছে, ম্যানেজমেন্টটা হচ্ছে কোনো কিছু ম্যানেজ করা, এক বাংলা কথায় বলতে গেলে। বাট আমরা যদি একটু বইয়ের ভাষায় আসি, দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্টস অফ আদার পিপল। সো আমি নিজে কাজ করতেছি না, কিন্তু আমি যদি ম্যানেজার হই, আমার আন্ডারে যারা যারা কাজ করতেছেন তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটাকেই বলে আসলে হচ্ছে ম্যানেজমেন্ট। বাট শুধু যে তাদেরকে আমি হুকুম করে অর্ডার করে কাজ করিয়ে নেব, জিনিসটা কিন্তু এরকম না। তাদেরকে আমি মোটিভেট করব, ইভেন আমি তাদের সাথে কাজগুলোতে পার্টিসিপেটও করতে পারি। সো আমি যদি ম্যানেজার হই, ম্যানেজার হিসেবে আমি আমার যারা আমার সাবঅর্ডিনেট আছেন, যারা আমার আন্ডারে আছেন, তাদেরকে দিয়ে কোনো কিছু তাদের রিপোর্ট ইউজ করে কোনো কিছু করিয়ে নেওয়াকে আসলে বলে হচ্ছে ম্যানেজমেন্ট। সো এখানে কি হয়, ধরেন আইটি ফার্ম গুলোতে কি একটা প্রজেক্ট ম্যানেজার থাকে না, যে মনে করেন যে একটা সফটওয়্যার বানানোর জন্য আইটি মানে একটা সফটওয়্যার বানাইতে হবে, তো সেই সফটওয়্যার বানানোর জন্য কি সেই একজন প্রজেক্ট ম্যানেজার থাকে। তো তো সেই প্রজেক্ট ম্যানেজার কি করেন, সে তো নিজে নিজে আসলে কোডিং করে না বা টেস্টিং করে না। সে কি করেন, সে হচ্ছে তার যারা প্রোগ্রামার আছে, তার যারা কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে কাজ করায় নাই। বাট এটা এই জিনিসটা হচ্ছে অর্ডার করা যাবে না, অর্ডার হচ্ছে তাদেরকে মোটিভেট করতে হবে, যে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি যদি কোম্পানির জন্য কাজ করেন তাহলে আপনার জন্য ভালো, আমাদের কোম্পানির জন্য ভালো। সো আসলে আপনি যদি ম্যানেজার হন, আপনি অর্ডার করে কাজ করবেন না, বাট তাদেরকে এমন ভাবে মোটিভেট করবেন যেন তারা কাজে অনেক আগ্রহী হয়, যার ফলে তার নিজের জন্য আসলে উপকার, দেন তার কোম্পানির জন্য ভালো। তো ম্যানেজমেন্ট বিষয়টা কি, এটা তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটা কি? Activities that plan, organize, and control the operations of basic elements of people. তো তার মানে কি, আমাকে প্ল্যান করতে হবে, অর্গানাইজ করতে হবে এবং কন্ট্রোল করতে হবে। কাদেরকে? আমার কোম্পানির যারা পিপল আছে তাদেরকে, আমার কোম্পানির যে রিসোর্স গুলো আছে। তো মনে করেন একটা কোম্পানিতে অনেকগুলো মেশিন থাকতে পারে, অনেকগুলো কাঁচামাল বা যে কোনো কিছু থাকতে পারে। আমার কোম্পানির টাকা আছে, আমার কোম্পানির মার্কেটে, মনে করেন মার্কেট বলতে কি বোঝাচ্ছি, আমি আমার মার্কেটে অনেক সময় অ্যাড দেই না, যে আমি আমার কোম্পানির জন্য। তো কি একটা কোম্পানির সাথে কিন্তু তার এমপ্লয়ি মানে হচ্ছে পিপল, ম্যাটেরিয়ালস, মেশিন, মেথডস, মানি, মার্কেট সবকিছুই রিলেটেড, ঠিক না? তো একজন ম্যানেজার কি অবশ্যই এই কোম্পানির যে ম্যাটেরিয়ালস গুলো, যে কোম্পানির যে জিনিস এলিমেন্টস গুলো আছে, পিপল, ম্যাটেরিয়ালস, মেশিন, মেথডস, মানি, এগুলো অবশ্যই একজন ম্যানেজার কি সেইগুলো নিয়ে প্ল্যান করবে, অর্গানাইজ করবে এবং তাদেরকে কি কন্ট্রোল করবে এবং ডিরেকশন দিবে। একজন ম্যানেজার কি, একজন ম্যানেজার অবশ্যই তার এমপ্লয়ীদের কি বা তার আন্ডারে যারা কাজ করছেন তাদেরকে ডিরেকশন দিবেন, যে হ্যাঁ এটার পরে এটা করতে হবে, এই জিনিসটা এইভাবে এইভাবে করতে হবে, এবং তাদের সাথে কি কোঅর্ডিনেট করবে। শুধু তাদেরকে অর্ডার করলেই কিন্তু হবে না, তাদের সাথে অবশ্যই কোঅর্ডিনেট করতে হবে। আর একজন ম্যানেজার অবশ্যই একজন লিডার, সো গিভিং লিডারশিপ টু হিউম্যান এফোর্টস। একজন ম্যানেজার কিন্তু অবশ্যই একজন লিডার। কারণ কি বলেন তো, তার কথা সবাই শুনে, তো সেই আসলে আপনাদের সব অর্ডার গুলো করবে, ঠিক আছে। আর একটা কোম্পানির কি একটা অবশ্যই একটা অবজেক্টিভ থাকে না,
যে মনে করেন যে আমার আমার কোম্পানির অবজেক্ট হচ্ছে এই বছরে মনে করেন যে একটা কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলো আর কি। ধরেন তারা একটা একটা মনে করেন যে ইউনিলিভার কি একটা মনে করেন যে নতুন সাবান লঞ্চ করলো, ঠিক আছে? তো এই সাবানটা কি আমার মার্কেটে ভালোভাবে যেন এটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই সাবানটা চলে যায় এবং এই সাবানটা কি এই সাবানটা যেন সবাই ইউজ করে। নয়েজ আসতেছে একজনের, আমেনা আক্তার। সো এই সাবানটা সো এটা কি এটা হচ্ছে আমার অবজেক্টিভ। তার মানে কি প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা অবজেক্টিভ থাকে। যেমন মনে করেন একটা সফটওয়্যার ফার্মের কথা চিন্তা করেন, তাদের অবজেক্টিভটা কি হইতে পারে? তাদের অবজেক্টিভটা হইতে পারে এই বছরে যেন আমরা এতগুলা কাজ পাই এবং এই কাজ থেকে যেন আমরা এইরকম অ্যামাউন্টের একটা কি এরকম অ্যামাউন্টের একটা যেন প্রফিট পাই, ঠিক আছে? তো এই দেখেন তাহলে কি দেখেন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা কি আসলে? Activities that plan, organize, and control the operations of the basic elements of people, materials, machines, methods, money, and markets, and providing direction. তার মানে কি ম্যানেজার অবশ্যই ডিরেকশন দিবে এবং এই পিপল, ম্যাটেরিয়াল, মেশিনস, মেথডস, মানি অ্যান্ড মার্কেটস এইগুলাকে এই বেসিক এলিমেন্ট গুলাকে সে প্ল্যান, অর্গানাইজ এবং কন্ট্রোল করবে এবং সে কি সে একজন লিডার হবে, ঠিক আছে? সে হচ্ছে লিডিং দিবে তার সাবঅর্ডিনেট পিপল গুলাকে এবং সে শুধু বসে থাকবে না, সে অবশ্যই কোঅর্ডিনেট করবে। আর আমাদের এখানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমাদের কোম্পানির যে অবজেক্টিভ সেটা অবশ্যই আমাদের কি অ্যাচিভ করতে হবে। সো ম্যানেজার যেটা করে বা ম্যানেজারের যেই কাজগুলো করতে হবে সেগুলাই আসলে কিন্তু এই যে দেখেন সেগুলাই কিন্তু আসলে কি ম্যানেজমেন্ট। ম্যানেজার যা যা করে সেটাই কিন্তু আসলে ম্যানেজমেন্ট কাইন্ড অফ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তো দেখেন এখানে দেখাচ্ছে যে ইন্ট্রোডাকশন টু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। সো আমাদের এই ম্যানেজমেন্টটা অনেক সময় এই পিওএলসি ফ্রেমওয়ার্ক দিয়ে ডিফাইন করা হয়। সো পিওএলসি বলতে কি বোঝায়? পিওএলসি হচ্ছে দেখেন একটা শর্ট ফর্ম টাইপ আর কি। পি তে প্ল্যানিং বোঝায়, ও তে অর্গানাইজিং বোঝায়, আর আপনার এল তে লিডিং, আর সি তে কি কন্ট্রোল। সো আমার ম্যানেজমেন্টটা অনেক সময় এই ফ্রেমওয়ার্কের উপরে কাজ করে, যেখানে এই প্রত্যেকটা লেটার একটা টার্ম মিন করে, ঠিক আছে? তো দেখেন এখন একটা জিনিস দেখেন, একটা ম্যানেজার কি একটা কোম্পানির সব কাজের দরকার হয় না? যেমন দেখেন বাজেট কোম্পানির জন্য বাজেট বানানোর সময় যে আমরা এই বছর কোম্পানির জন্য এত টাকা খরচ করব, সেখানে কিন্তু ম্যানেজারের ভূমিকা আছে। বা কোনো কিছু ডিজাইনিং, মনে করেন যে আমরা নতুন একটা কাজ করব, সেটা কাজ করার আগে সেটার অবশ্যই একটা ডিজাইনিং করতে হবে, যেমন কিভাবে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজার অবশ্যই দরকার। তারপরে মনে করেন যে সেলস ম্যানেজার থাকে না অনেক সময় কোন একটা কোম্পানিতে? থাকে কিন্তু। তো সেই ক্ষেত্রে তো সেলিং, ক্রিয়েটিং, ফিনান্সিং, অ্যাকাউন্টিং, আর্টিস্টিক প্রেজেন্টেশন এই সবগুলো কাজেই কিন্তু আসলে ম্যানেজার দরকার আছে। আচ্ছা দেখেন এখন শুধু ম্যানেজার তো কাজ করে না, আর ম্যানেজার কিভাবে কাজ করে বা তার এমপ্লয়ীদের সাথে কিভাবে বিহেভ করে এইগুলো সবকিছুই কিন্তু আসলে একটা কোম্পানিতে মানে এফেক্ট ফেলে। কারণ কি বলেন তো? একটা ম্যানেজার যদি খুব রুড হয় তাহলে কিন্তু তার সাবঅর্ডিনেট বা তার আন্ডারে যারা কাজ করতেছেন তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, তারা কিন্তু কাজের উৎসাহ বা আগ্রহ হারাই ফেলবে, ঠিক আছে? তো একটা ম্যানেজারের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স বা একটা কোম্পানির ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, প্রসেস, পলিসিস, প্র্যাকটিস কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট। কারণ কি এই ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, প্রসেস, পলিসিস দ্বারা কিন্তু এমপ্লয়িরা এফেক্টেড হইতে পারে, ঠিক আছে? আর একটা ম্যানেজার কিন্তু সবসময় ম্যানেজিং করবে তা কিন্তু না। দেখেন the managers do not spend all their time managing. Some employees perform only part of the functions described as managerial. তো তার মানে কি একটা ম্যানেজার যে সবসময় ম্যানেজই করবে তা কিন্তু না, তাকে তার এমপ্লয়ীদের সাথে কাজ করতে হতে পারে, আদার্স বিভিন্ন কাজ করতে পারে। তো তার মানে কি একটা ম্যানেজার কিন্তু সবসময় ম্যানেজ করবে তা না, ঠিক আছে? আচ্ছা চলেন ম্যানেজারের সংজ্ঞা কি, ম্যানেজার কি?
who are the managers? তো নরমালি আসলে আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, না বুঝলে আমাকে থামায় আমাকে বলবেন যে স্যার এটা বুঝি নাই, কোনো স্যার সমস্যা। কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে আর কি, আর একটু জোরে হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না। আচ্ছা, না বুঝলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ম্যানেজার্স কারা। সো ম্যানেজার্স আসলে দেখেন দুই ভাগে ভাগ করতেছে, ঠিক আছে? একটা দেখেন, এই যে দেখেন ট্রেডিশনাল ম্যানেজার্স, আর একটা হচ্ছে কি কন্টেম্পোরারি ম্যানেজার্স, ঠিক আছে? তো দেখি চলেন যে কন্টেম্পোরারি ম্যানেজার্স কারা। সো যে কন্টেম্পোরারি ম্যানেজার্স তারা দেখেন, মনে করেন যে টপ ম্যানেজার সাপোর্ট এন্ড সার্ভ আদার ম্যানেজার্স এন্ড এমপ্লয়িজ থ্রু এম্পাওয়ারমেন্ট। তো জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন যে একটা টপ ম্যানেজার আছে আমার একটা কোম্পানিতে, সে হচ্ছে সবচেয়ে বড় লেভেলের ম্যানেজার, এবং তার নিচে আরো অনেকগুলা ম্যানেজার আছে, ঠিক আছে? মনে করেন যে ইনি হচ্ছে টপ লেভেলের ম্যানেজার এবং তার আন্ডারে অনেকগুলো ম্যানেজার আছে। সো কন্টেম্পোরারি ম্যানেজাররা কি করবে, সেই সব ডিসিশন নিবে বা সেই সব ইম্পর্টেন্ট ডিসিশন নিবে বা সেই সব কিছু বলবে, জিনিসটা এরকম না। এই টপ ম্যানেজার তার নিচের লেভেল ম্যানেজার গুলোকে কিছু পাওয়ার দিয়ে দিবে। পাওয়ার দিয়ে দেওয়া বলতে যে হ্যাঁ, এই কাজের দায়িত্ব বা এই কাজের পুরো পাওয়ারটা তোমাকে দিয়ে দিলাম, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করব না, ঠিক আছে? এই টাইপ ম্যানেজার গুলোকে বলা হচ্ছে আসলে কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট। তো এমপাওয়ারমেন্ট কারণ কি? কারণ হচ্ছে যে তার সমস্ত পাওয়ার তার কাছে ছিল, মনে করেন যে সে টপ লেভেলের ম্যানেজার, তার কাছে সমস্ত পাওয়ার ছিল, কিন্তু সে সমস্ত পাওয়ার নিজের কাছে না রেখে পাওয়ার গুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ঠিক আছে? পাওয়ার গুলোকে তার নিচের যে ম্যানেজার গুলো আছে তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এবং সে ভবিষ্যতে যাদের কাছে ডিস্ট্রিবিউট করছেন তার পাওয়ার গুলা, ভবিষ্যতে তাদের কাছে কি আসলে তাদের কাছে তাদের কাজে ইন্টারফেয়ার করবে না। তো একটা জিনিস চিন্তা করেন, মনে করেন যে ইউনিলিভারের কথা চিন্তা করেন। ইউনিলিভার তো আমাদের যে সবসময় সাবান শ্যাম্পু এগুলো বানায়। তো মনে করেন যে ইউনিলিভারের যে সবচেয়ে বড় লেভেলের ম্যানেজার, মনে করেন যে জেনারেল ম্যানেজার, ঠিক আছে? তার হাতে সমস্ত পাওয়ার আছে। তো সে যদি মনে করেন যে প্রত্যেকটা সাবান বা প্রত্যেকটা শ্যাম্পুর জন্য যদি সে কাজ করতে যায়, তাহলে কিন্তু সে পারবে না। প্রত্যেকটা সাবান তৈরি বা প্রত্যেকটা শ্যাম্পু তৈরির জন্য যদি সে যদি ওইখানে পাওয়ার খাটাতে চায়, তাহলে কিন্তু পারবে না। কিন্তু মনে করেন যে উনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে মনে করেন যে আমার যে সাবানটা তৈরি হয়, মনে করেন যে আমার যে লাক্স সাবানটা তৈরি হয়, সেই লাক্স সাবানটার জন্য উনি একটা আলাদা ম্যানেজার বানাইবেন, ঠিক আছে? আমার মনে করেন জেনারেল ম্যানেজার আছে, আর লাক্স সাবানটা তৈরির জন্য, আবার মনে করেন যে ডাভ শ্যাম্পুটা তৈরির জন্য উনি লাক্স সাবানের জন্য একজন ম্যানেজার বানাইলেন, আবার ডাভ সাবানের জন্য কি একজন ম্যানেজার বানাইলেন, ঠিক আছে? তো জেনারেল ম্যানেজার যেটা করবেন, সেটা হচ্ছে উনি সমস্ত পাওয়ার নিজের কাছে রাখবেন না। নিজের কাছে না রেখে উনি হচ্ছে লাক্স সাবানের জন্য যে ম্যানেজার এবং ডাভ সাবানের জন্য যে ম্যানেজার, তাদেরকে তার তাদেরকে বলে দিবে যে হ্যাঁ, তোমাদেরকে আমি পাওয়ার দিয়ে দিলাম। লাক্স সাবানের ম্যানেজারকে বলবে যে হ্যাঁ, এই লাক্স সাবান বানানোর জন্য যে যে লেবার গুলো কাজ করতেছে, যে আরো ওয়ার্কাররা কাজ করতেছে, তাদের তাদের সম্পূর্ণ দায়িত্ব তোমার, এবং তাদের দেখভালের সকল দায়িত্ব তোমার। আমি তাদের বিষয়ে ইন্টারফেয়ার করব না। তো এমপাওয়ারমেন্ট জিনিসটা আশা করি বুঝতে পারছি, যে পাওয়ারটা আসলে নিজের কাছে না রেখে তার নিচে লোয়ার লেভেলের ম্যানেজারদেরকে দিয়ে দিচ্ছেন। তো এখন পুরো দায়িত্বটাই ওই লোয়ার লেভেলের ম্যানেজারটা দেখবে, যেখানে টপ লেভেলের ম্যানেজাররা কোনো ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? এই যে দেখেন, এম্পাওয়ারমেন্ট ইজ দ্য প্রসেস অফ enabling and authorizing an individual to think, behave, take action and control work, decision making in autonomous way. Okay? তো এই যে দেখেন, তো এই তার মানে কি লোয়ার লেভেলের ম্যানেজারদেরকে, যেখানে মনে করেন যে লাক্স সাবানের ম্যানেজার বা ডাভ শ্যাম্পুর ম্যানেজার, তাদেরকে পাওয়ার দিয়ে দিচ্ছেন টপ লেভেলের ম্যানেজার। বলতেছে তুমি তোমার মতো করে চিন্তা করো,
কিভাবে সাবানটা কিভাবে কি করা যায়, তুমি তোমার নিজের মতো তোমার আন্ডারে যারা কাজ করবে তাদের সাথে তুমি ওইভাবে বিহেভ করো, তোমার যখন যা লাগে তুমি তখন সেভাবে অ্যাকশন দিবা, সেখানে আমি কোনো ইন্টারফেয়ার করবো না। তো এই টাইপ ম্যানেজার গুলো হচ্ছে আসলে কন্টেম্পোরারি ম্যানেজার। কন্টেম্পোরারি ম্যানেজাররা কি করে, এমপাওয়ারমেন্টের মাধ্যমে তাদের কাজগুলো কি করে নেয়। ভাগ করে নেয়। জি। এখন মনে করেন যে আরেক টাইপ ম্যানেজার হচ্ছে ট্রেডিশনাল ম্যানেজার। ট্রেডিশনাল ম্যানেজার বলতে যেটা বোঝাচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয়, কোন একটা টপ কোম্পানিতে ম্যান। গেলেন, হ্যাঁ কোন একটা কোম্পানিতে গেলেন, টপ ম্যানেজার যা বলবে তাই। সে যদি বলে যে আজকে 24 ঘন্টা কাজ করবে যেটা, সেটাই হবে। বুঝতে পারছেন? এই দেখেন, টপ ম্যানেজার টেকস অল দ্য ডিসিশনস এন্ড জি স্যার। আদার ম্যানেজার্স ইমপ্লিমেন্ট দোজ। টপ ম্যানেজার বলবে যে আজকে 24 ঘন্টা কাজ করতে হবে। টপ ম্যানেজার মনে করেন যে বলে দিল যে তার নিচে যারা যে ম্যানেজার গুলো আছে, মনে করেন ইনি হচ্ছেন টপ ম্যানেজার, তার নিচের লেভেলের যে ম্যানেজার গুলো আছে তাদেরকে বলে দিল। স্যার, জি বলেন। তাহলে ট্রেডিশনাল ম্যানেজার একজনই হইতে পারে আর কন্টেম্পোরারি একাধিক হইতে পারে, তাই না স্যার? না, এটা আসলে একজন হবে কি একাধিক হবে সেটা বিষয় না। জিনিসটা মেইন যে যে ডিফারেন্সটা সেটা বলতেছে হচ্ছে যে ট্রেডিশনালে হচ্ছে টপ ম্যানেজার সব রকম ডিসিশন নিবে, ঠিক আছে। জি। আর কন্টেম্পোরারিতে যেটা হবে সেটা হচ্ছে সে সব ডিসিশন নিবে না। সো তার যে পাওয়ারটা ছিল, ডিসিশন নেওয়ার যে পাওয়ারটা ছিল, সে সেগুলো তার নিচের লেভেলে ম্যানেজারকে ভাগ করে দিবে। ভাগ করে দিবে। ঠিক জি আছে, স্যার। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ও তো আচ্ছা। ট্রেডিশনালে হচ্ছে সে সব ডিসিশন নিবে, সে যদি বলে যে আজকে 24 ঘন্টা কাজ করবে, ঠিক আছে। মনে করেন, আচ্ছা জিনিসটা একটা ট্রি ডায়াগ্রাম দেখায়, দেখেন তাহলে। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দিব, সেখানে আপনারা ফিল আপ করলে ওটা হয়ে যাবে। স্যার থ্যাংক ইউ স্যার। তো জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মিটিংটা শেষ হয়ে গেলে আপনারা কাইন্ডলি আবার একটু রিজয়েন দিবেন সেম লিংকে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তো মনে করেন এটা হচ্ছে ট্রেডিশনাল ম্যানেজার, তার আন্ডারে কিছু তার আন্ডারে মানে তার চেয়ে লোয়ার লেভেলে কিছু ম্যানেজার আছে কোম্পানিতে। আর মনে করেন যে প্রত্যেক ম্যানেজারের আন্ডারে অনেকগুলো লেবার কাজ করে, ঠিক আছে। আর মনে করেন যে আমার কোম্পানিতে একটা কন্টেম্পোরারি ম্যানেজার আছে, তার আন্ডারেও কিছু ম্যানেজার আছে, এবং এখানেও প্রত্যেকটা ম্যানেজারের আন্ডারে কিছু লেবার কাজ করে, ঠিক আছে। So, এই ট্রেডিশনালে কি হয়, এই ট্রেডিশনালে হচ্ছে এই এই ম্যানেজারটা এই ম্যানেজারটা সে হচ্ছে সমস্ত রকম ডিসিশন নিবে। এই ডিসিশন চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই কারো। সেই ডিসিশন নিয়ে তার নিচের লেভেলের ম্যানেজারদেরকে জানাই দিবে যে আজকে 24 ঘন্টা কাজ করতে হবে, এবং এই ম্যানেজাররা সেই অনুযায়ী কাজ করবে এবং তাদের লেবারদেরকে সেইভাবে কাজ করাবে। আর কন্টেম্পোরারিতে যেটা হয় এটা হচ্ছে এই কন্টেম্পোরারি এই ম্যানেজারটা তার নিচের সমস্ত ম্যানেজারদেরকে কি পাওয়ার দিয়ে দিছেন যে আপনারা আপনাদের লেবারদেরকে যেভাবে কাজ করায় নিবেন সেটা আপনাদের ব্যাপার, এখানে আমি কোনো ইন্টারফেয়ার করব না। তো এই কন্টেম্পোরারি ম্যানেজারের নিচে লেভেলে ম্যানেজাররা তাদের লেবারকে 24 ঘন্টা কাজ করালে করাবে, 1 ঘন্টা কাজ করালে করাবে, 3 ঘন্টা কাজ করালে করাবে, সেটা হচ্ছে তাদের উপরে ডিপেন্ড করবে। আশা করি এবার আপনারা ক্লিয়ার হয়েছেন। ট্রেডিশনালে সমস্ত পাওয়ারটাই ট্রেডিশনাল ম্যানেজারের কাছে থাকে, কিন্তু কন্টেম্পোরারিতে সমস্ত পাওয়ারটা নিজের কাছে ম্যানেজারটা রাখেন না, তার নিচের লেভেলের ম্যানেজারদেরকে বা তার নিচের লেভেলের ওয়ার্কারদেরকে তার পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেয় বা দিয়ে দেয় যে আমার এরকম পাওয়ার লাগবে না, তুমি আমার আন্ডারে আছো, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে আমি সমস্ত পাওয়ার দিয়ে দিলাম, তুমি তোমার ওয়ার্কারদেরকে যেভাবে কাজ করে নিবা, আমি এগুলাতে ইন্টারফেয়ার করব না। আশা করি এবার ক্লিয়ার হয়েছেন। বুঝতে পারছেন কি আপনারা? কেউ একজন একটু রেসপন্স করলে আমি পরের স্লাইডে আগাবো। জি স্যার, আগান স্যার। আচ্ছা জি স্যার, সামনের স্লাইডে যান স্যার। আচ্ছা। স্যার আসলে আমরা সব মিউট করে আছি তো, ওই জন্য স্যার আর কি আপনি রেসপন্স পাচ্ছেন না। আমরা আছি স্যার। বুঝি নাই আপনার কথা, একটু যদি রিপিট করতেন, আপনার নয়েজ আসছে আপনার সাইড।
স্যার আমরা সবাই মিউট করে আছি, যার কারণে আপনি ভাবছেন যে আমরা নাই, আসলে আমরা সবাই আছি, ও আপনার আচ্ছা, কথা শুনতেছি mute স্যার। করে রাখছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন, আমরা তো মেইনলি দুই টাইপ ম্যানেজার দেখলাম, ঠিক আছে, কিন্তু টাইপস অফ ম্যানেজার। একটা কোম্পানিতে মনে করেন যে আমরা কোম্পানিতে কিন্তু ডিফারেন্ট টাইপের ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে। সেই ম্যানেজার গুলো কিরকম হতে পারে, যেমন প্রথমে দেখে চলেন টপ ম্যানেজার। টপ ম্যানেজার কারা? টপ ম্যানেজার হচ্ছে মেইনলি বলতে গেলে কোম্পানির নেতারা আর কি, কোম্পানির হর্তাকর্তারা আর কি। তো তাদের কাজ কি? টপ ম্যানেজার্সের কিন্তু সেই রকম কোনো কাজ করা লাগে না। তারা হচ্ছে অফিসের মধ্যে বসে তাদের কোম্পানির ভিশন আর মিশন নিয়ে কাজ করে। তারা একজন স্টুয়ার্ড হিসেবে কাজ করে। স্টুয়ার্ড কি জানেন? স্টুয়ার্ড হচ্ছে একটা শিপে যে সকলের নেতৃত্ব দেন বা যে সকলের দেখভাল করেন, ঠিক আছে? তো টপ ম্যানেজাররা আসলে অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি বের করেন আর ভিশনের শ্রীলঙ্কার কুত্তা বেশি করে খাইছে, হেরফরও কুত্তামি করে। স্যার মিউট করে দেন। হ্যাঁ জি, আমি সবাইকে মুট করে দেন। আচ্ছা। সো মিশন কিরকম হইতে পারে? যে মনে করেন যে একটা কোম্পানির ভিশন হইতে পারে যে আমরা আগামী 3 মাসের মধ্যে আমাদের বাংলাদেশের 64টা জেলাতেই আমাদের প্রোডাক্ট একদম ভালোভাবে যেন পৌঁছায় যায়। তো এই টাইপ ডিসিশন গুলো আসলে টপ ম্যানেজার্সরা নেয়, ঠিক আছে। অথবা মনে করেন আরেকটি মিশন হইতে পারে যে আমাদের মনে করেন যে 2024 সালের মধ্যে আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবল করে দিব। মনে করেন ইউনিলিভারের কথা চিন্তা করেন, তারা মনে করেন যে একটা নতুন টাইপের সাবান বানানোর চেষ্টা করতেছে। তো তারা চিন্তা করতে পারে যে 2024 সালের মধ্যে এই সাবানটা আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় পৌঁছায় দিব। তো এই টাইপ ভিশন টাইপ অফ দি ডিসিশন গুলো আসলে টপ ম্যানেজার্সরা নেন। আর অর্গানাইজেশন স্ট্র্যাটেজি বলতে যে আমার অর্গানাইজেশনটা কিভাবে আগাবে, কোন ওয়েতে আগাবে, যে আজকে যদি এটা করি কালকে আমরা কি করব। সো এই টাইপ বড় টাইপ ডিসিশন গুলো আসলে বা যেগুলা বিগ ডিসিশন সেগুলো আসলে আমাদের এই টপ ম্যানেজার্স গুলা নিয়ে থাকে। আচ্ছা এবার আসি হচ্ছে ফাংশনাল ম্যানেজার। দেখেন নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে ফাংশন, তার মানে কি এই ফাংশনাল ম্যানেজার্সরা আসলে কোন একটা পার্টিকুলার ফাংশন নিয়ে কাজ করবে। দেখেন রেসপন্সিবল ফর দ্য এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ অ্যান এরিয়া, তার মানে কি কোন একটা পার্টিকুলার এরিয়া নিয়ে এই ফাংশনাল ম্যানেজার গুলা কাজ করবে। তাছাড়া অ্যাকাউন্টিং, তো তার মানে কি আমার টাকা পয়সা, আমার এমপ্লয়ীদের বেতন, আমার টাকা পয়সা কত প্রফিট হচ্ছে, আমি র মেটেরিয়ালস কিনলে আমার কত খরচ হচ্ছে, এই টাইপ আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা ইয়ের জন্য একটা করে ম্যানেজার থাকে কিন্তু সব কোম্পানিতেই। তো তাদেরকে বলা হয় আসলে কি ফাংশনাল ম্যানেজার। আবার মনে করেন কি আমাদের কোন একটা কোম্পানিতে কিন্তু মার্কেটিং ম্যানেজারও থাকে। তো তার কাজ কি থাকে? সে হচ্ছে মার্কেটিং রিলেটেড যত ইস্যু, মনে করেন যে টিভিতে অ্যাড দেওয়া, পেপারে অ্যাড দেওয়া, আমার কোম্পানিকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করা, স্কুলে মনে করেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে মার্কেটিং করা, এই টাইপ কাজগুলো কিন্তু মার্কেটিং ম্যানেজাররা করে। সো এইরকম কোন একটা পার্টিকুলার এরিয়া নিয়ে কাজ করলে সেই ম্যানেজার গুলোকে আমরা বলবো হচ্ছে ফাংশনাল ম্যানেজার্স। আচ্ছা এরপরে আসি দেখেন সুপারভাইজারি অর টিম ম্যানেজার্স। তো এদের কাজ কি? মনে করেন যে আমি আমার কোম্পানিতে অনেকগুলা ওয়ার্কার বা লেবার কাজ করতেছেন। তো মনে করেন যে আমি 10 জনকে নিয়ে একটা টিম করলাম, সেই টিমের একজন হেড বানায় দিলাম, সেটাকে বলবোই হচ্ছে সুপারভাইজারি অর টিম ম্যানেজার। দেখেন রেসপন্সিবল ফর কোঅর্ডিনেটিং এ সাব গ্রুপ, ঠিক আছে। তার মানে কি ছোট একটা গ্রুপে বা 10 জন 10 জন 15 জন
20 জন 30 জন নিয়ে একটা ছোট গ্রুপ নিয়ে সেই গ্রুপের একজন লিডার বানায় দিব, তারাই হচ্ছে আসলে আমাদের সুপারভাইজারি অর টিম ম্যানেজার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন লাইন ম্যানেজার, প্রোডাক্ট অর সার্ভিস ম্যানেজার। প্রোডাক্ট অর সার্ভিস ম্যানেজার যে বলতে যেটা বোঝাচ্ছে যে মনে করেন যে একটা একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে যদি কোনো ম্যানেজার থাকে, যেমন একটু আগে আপনাদেরকে এক্সাম্পল দিলাম, লাক্স সাবানের এক্সাম্পল দিলাম। তো লাক্স সাবান কি, মনে করেন যে এমনি নরমাল কি একটা কোম্পানিতে তো অনেক রকম সাবান তৈরি হয়, অনেক রকম সোপ তৈরি হয়, ঠিক আছে, সেই অনেকগুলো সোপ, আবার মনে করেন ওই কোম্পানিতে আবার মনে করেন অনেকগুলো শ্যাম্পু তৈরি হয়, ঠিক আছে। সো যেটা করা হবে সেটা হচ্ছে মনে করেন যে শ্যাম্পু রিলেটেড যত কাজ, ঠিক আছে, শ্যাম্পু রিলেটেড যত কাজ সেটার জন্য আমি একটা আলাদা ম্যানেজার বানিয়ে দিব। আবার মনে করেন যে সোপ বা সাবান রিলেটেড যতগুলো কাজ সেটার জন্য আমি আরো একটা ম্যানেজার বানিয়ে দিব। সো কোন একটা এরকম পার্টিকুলার প্রোডাক্ট, তার মানে কি ইউনিলিভারের প্রোডাক্ট, এই সাবান শ্যাম্পু এগুলা না, এগুলা কিন্তু ইউনিলিভারের প্রোডাক্ট। সো এই পার্টিকুলার কোনো প্রোডাক্ট রিলেটেড যে ম্যানেজার গুলো থাকবে সেগুলোকে বলবো আমরা লাইন ম্যানেজার। বা মনে করেন যে সার্ভিস ম্যানেজার হইতে পারে। সার্ভিস ম্যানেজার বলতে যে আমার মনে করেন আমি একটা মোবাইল কোম্পানিতে কাজ করতেছি, সেই কোম্পানিতে আমি একজন সার্ভিস ম্যানেজার নিয়ে নিলাম। সার্ভিস ম্যানেজার বলতে যে যখন কোন একটা কাস্টমার কেয়ারে আসেন তখন তো তারা তাদের কমপ্লেইন গুলা লিখে, কমপ্লেইন গুলা দিয়ে দেয়। তো তার মানে কি ওই মোবাইল কোম্পানিটা সার্ভিস দেয় তাদের কাস্টমারদের। তো এইরকম এই টাইপ রিলেটেড যত মানুষ আছে তাদের মধ্যে একজন ম্যানেজার থাকবে, ঠিক আছে, তাদেরকে বলবো আমরা কি লাইন ম্যানেজার। আচ্ছা আপনারা সবাই আবার রিজয়েন দেন, আমি মিটিংটা শেষ করে দিচ্ছি, আপনাদের মিটিং এর টাইম। জি স্যার। স্যার আপনার ওই আইডির লিংকটা একটু চ্যাট বক্সে দিলে ভালো হয়, পরে মিটিং এ দিয়েন, সমস্যা